বাংলাদেশ ব্যাংকে এক সোয়েটার ব্যবসাকে নিয়ে আয়সা বসায় দিছে যে বাংলাদেশের যেটা সমস্যা সেটা হলো দুর্নীতি বাংলাদেশের একদম প্রেসিডেন্ট হাউস থেকে প্রধানমন্ত্রী থেকে শুরু করে যতগুলো হাউস আছে প্রত্যেকটা হাউস হলো দুর্নীতিতে নিমজ্জিত। এই দুর্নীতি হলো ভোট ব্যাংক গিয়ে পড়ে, আপনি ভোট দিয়ে আসছেন, দুর্নীতি করে আপনার ভোট হলে নিয়ে যাওয়া হবে। আপনি ব্যাংকে টাকা রেখে এসেছেন, দুর্নীতি হলো ওইখানে ব্যাংকের টাকা গচ্ছা নিয়ে চলে যাওয়া হবে। তা আমরা যদি এই সিস্টেমগুলো ঠিক করতে না পারি তাহলে বাংলাদেশের যে অগ্রযাত্রা সেটা আমরা পাবো না। এই জন্য যারা সরকার দলে এসেছেন, আপনারা যেভাবে আসুন না কেন, ঠিক আছে এসেছেন, আপনাদের কাছে আমাদের আবেদন থাকবে একটা, 2001 থেকে 2006 পর্যন্ত যে ভুল আপনারা করেছিলেন, দুর্নীতির সাথে নিমজ্জিত হয়েছিলেন, এই ভুল এবার করবেন না। আমরা শুনতে পাচ্ছি প্রশাসনের বিভিন্ন জায়গায় বড় বড় যে পোস্টিং গুলো রয়েছে 50 কোটি, 100 কোটি, 150 কোটি, 200 কোটি টাকা দরে বিক্রি হচ্ছে, মাছ বাজার গরু বাজারের মতো। এই রাষ্ট্র তো আমরা চাই নাই। বাংলাদেশ ব্যাংকে এক সোয়েটার ব্যবসাকে নিয়ে আয়সা বসায় দিছে, যেখানে আমাদের সবচেয়ে বড় এই সময় হলো ইকোনমিক ক্রাইসিস। এই ইকোনমিক ক্রাইসিসের সময়ে তারা এমন একজনকে দায়িত্ব দিয়েছেন যিনি আসলে ইকোনমিক ক্রাইসিস থেকে বাংলাদেশের উত্তরণ ঘটাইতে পারবেন না। তাহলে আপনারা কি হলেন যে না, আমার যেখানেই হোক দলীয় লোক বসাতে হবে, বাংলাদেশের তরুণ সমাজের কি হলো সেটা আমার দেখার দরকার নাই, আমার দলীয় লোকগুলোরে মোটামুটি সেটেল করতেই হলো হবে। আগে ছিল হাওয়া ভবন, তারপরে হলো লন্ডন ভবন, এখন হলো গুলশান ভবন। তো একই পরম্পরাতে তারা আইসা সেই ভবনগুলো দখল দিয়েছে এবং বাংলাদেশে এগুলা রাজত্ব কায়েম করার চেষ্টা চালাচ্ছে। এখন তারা হলো, আমি গতকালকে তারেক রহমানকে বলেছিলাম, আমি বাসায় যখন যাই বউ আয়সা বলে ফ্যামিলি কার্ড দেন। তো ফ্যামিলি কার্ড কি আপনার শুধু 6টা উপজেলার জন্য, বাংলাদেশের আর নাই? এই জন্য আমরা তাদেরকে বলবো যে আপনি ঠিক আছে, যারা অসহায় মানুষ হয়েছে তাদের জন্য ফ্যামিলি কার্ড দিয়েছেন, তা আমাদের তরুণদের জন্য আপনি কি করেছেন? স্টেটের কোনো প্যাকেজে তো আমাদের তরুণদের জন্য কোনো কিছু নাই। আপনাদের যে 31 দফা ছিল, সেখানে তরুণদের যে দফাটা ছিল সেটা আমরা আগেও বলেছিলাম এটা বোগাস একটা দফা। ইলেকশনের পর পর্যন্ত বাংলাদেশের 50% তরুণ, জীবন দিল তরুণরা, রক্ত দিল তরুণরা, তরুণদের রক্তের উপরে আপনারা ভর করে ক্ষমতায় গেলেন, ক্ষমতায় গিয়ে তরুণদের কথা ভুলে গেলেন। এটা হলো নিমকহারামি রাজনীতি।